শেখ হাসিনা ওয়াজেদ মিয়া, আপনার পুরো নাম এটা, মিসেস মিয়া, আপনি যেখানে থাকুন আপনি আসুন, কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো, নট এ প্রবলেম। আপনি নকলবাজ, ধড়িবাজ, ধান্নাবাজ। যে স্বৈর শাসক সম্প্রতি পালিয়ে গিয়েছেন, অনেক কাগজে পালিয়ে গেছেন, সব তো লিখতে চায় না, তারা লিখে তিনি ভারত গেছেন কেন, সে প্রশ্ন উত্তর তারাই জানেন। আচ্ছা, এই যে উনি সেটা বিক্রি করে দিলেন, সেই 91 হাইওয়ে হিল বিক্রি করে দিয়েছেন। আমি মনে করি যিনি অ্যাম্বাসেডার অ্যাট লার্জ হন বা যিনি লন্ডনে এখন অ্যাম্বাসেডার আছেন, তার উচিত ওই বাড়িটা বিক্রি করে টাকাটা কোথায় গেল। আমরা অনেক টাকা তুলে, সবাই কিন্তু অনেক পরিশ্রম করে টাকা তুলে, সেখানে আমাদের কিন্তু গোপন মিটিং হতো, স্বাধীন বাংলাদেশ হলে আমরা কী করব, মওদুদ আহমেদ, আলমগীর কবির, ফজলে আলী, মঞ্জুরের ভাই মনসুর, ব্যারিস্টার মনসুর, আলিম চৌধুরী যিনি মারা গিয়েছেন, এরা সবাই উপস্থিত হতেন। আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, সেই বাড়িটা বিক্রি করে দিয়ে ডারহামে একটা বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছে এবং শেখ হাসিনাকে একটা ডক্টরেট উপাধি দেওয়া হয়েছে। আমি মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আসলেই তিনি কিন্তু বাংলা লিখতে পারেন কিনা আমার সেটাও সন্দেহ আছে এখন, কিন্তু অত্যন্ত অশিক্ষিত একটি পরিবারের সন্তান বলতেই হবে আমাকে, এবং সেজন্যই তিনি এতগুলো ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি দেখাতে চেয়েছিলেন তোমাদের সবাই চেয়েতে আমি শিক্ষিত, তোমাদের একটা পিএইচডি থাকতে হবে, আমার 1 ডজন পিএইচডি আছে, তার মধ্যে একটা হচ্ছে ডারহাম পিএইচডি। আমি মনে করি ডারহাম ইউনিভার্সিটিকে এখনই চিঠি লেখা উচিত যে তোমরা বঙ্গবন্ধু চেয়ার অপসারণ করো। এটা আমাদের অনেক পরিশ্রমের ফসল ছিল। 91 হাইওয়ে হিলে আমরা ইস্ট পাকিস্তান হাউস করেছিলাম, কারণ আমাদের স্বপ্ন ছিল ইস্ট পাকিস্তানকে স্বাধীন করতে হবে। সেইটা হয়নি, তখন হয়নি, কিন্তু বাড়িটা বিক্রি হয়ে গেছে। কোথায় গেল টাকাটা? তার পিএইচডি কি আমাকে দিতে হবে? শেখ হাসিনা ওয়াজেদ মিয়া, আপনার পুরো নাম এটা, মিসেস মিয়া, আপনি যেখানে থাকুন আপনি আসুন, কয়টা আপনি চান আপনাকে আমি অনেক সার্টিফিকেট দিয়ে দেবো, নট এ প্রবলেম। আপনি নকলবাজ, ধড়িবাজ, ধান্নাবাজ। সুতরাং আমিও তাই হতে পারি, আপনি মনে করবেন না যে আমি হতে পারি না। আসুন, আমার সঙ্গে বাংলা লিখুন, কম্পিট করুন, আমার সঙ্গে ইংরেজি লিখুন, কম্পিট করুন। আমি খোলা ময়দানে স্টেডিয়ামে ডাকতে চাই। সুতরাং আজকের হাইকমিশনকেও সংস্কার করতে হবে। এইটা একটা করতে হবে, এনআইডি ডিভিশন করতে হবে, যেখানে অ্যাম্বাসেডার অ্যাট লার্জ বা এনআইডি কার্ড করার জন্য যিনি যাবেন, তিনি গেলেই তো পাবেন না, তাকে তো ওখানে গিয়ে বার্লিন হোক বা মাদ্রিদ হোক গিয়ে মেলামেশা করতে হবে। সুতরাং সেটা একটা ডিভিশন করতে হবে। আর আরেকটা করতে হবে, সেখানে যে ইকোনমিক মিশন করতে হবে, এম্বাসির আর কনসুলার মিশন, কনসুলার, ইকোনমিক, এনআইডিটা ইম্পর্টেন্ট এই জন্য, আপনারা বুঝতে পারছেন না, আপনাদের সবার বয়স হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারি, এখন আয়নার সামনে না দাঁড়ালে নিজের চেহারায় নিজে মনে করতে পারি না। কালকে আমার একটা দাঁত পড়ে গেছে, আমি আরও ফোকলা হয়ে গিয়েছি। আচ্ছা, সুতরাং আপনাদেরও তাই হবে। কিন্তু যতক্ষণ এই প্রজনন প্রক্রিয়া, মানুষের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে, নারীরা যতক্ষণ স্বামীর পাশে বিদেশে থাকবেন, তখন বিদেশিদের সংখ্যা আরও অনেক বাড়বে, এবং এটার সঙ্গে লিঙ্কড আছে অনেক কিছু।